ঈদের ছুটি শেষে ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না হওয়ায় বিপাকে পড়েছেন পাম্প মালিকরা। তারা জানান, চাহিদার তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি সরবরাহ হচ্ছে ডিপো থেকে, তাই ভোক্তা পর্যায়ে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন তারা। দ্রুত জ্বালানি সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক না হলে ভোগান্তি বাড়ার শঙ্কা তাদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। খুলনার দৌলতপুর ডিপোর সামনে সারি সারি ট্যাঙ্ক লরি। জ্বালানি তেলের আশায় কয়েকদিন অপেক্ষার পরেও মিলছে না চাহিদা মতো তেল। পদ্মা, মেঘনা ও যমুনা এই ডিপোগুলো থেকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের আরও 5টি জেলায় তেল সরবরাহ হয়। ঈদের ছুটি শেষে সকাল থেকে শুরু হয় ডিপো থেকে তেল সরবরাহ। তবে পাম্প মালিকরা বলছেন, ট্যাঙ্ক লরির ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক জ্বালানি দেয়া হচ্ছে তাদের। 26 তারিখে তেল পাইছি 2 ব্যারেল, আর 5 তারিখে মধ্যে আসতেছি আর যাচ্ছি, কোনো তেল নাই ডিপোতে। চেয়েছিলাম 12,000, পাইছি 7,000। ওই দিন আগে দিল আর 5 দিন পরে পেয়েছি। তেল লাগবে 13,500, দেশে আমার 9,000। কৃষি নির্ভর এলাকা, বিশেষ করে আমাদের যারা কৃষক আছে তারা তো লিগ্যালভাবে তেল পাচ্ছে না। একই চিত্র নারায়ণগঞ্জের ডিপোতেও। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী আবেদন করলেও তেল মিলছে রেশনিং পদ্ধতিতে। এক্ষেত্রে গত বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে ডিলাররা যে পরিমাণ তেল উত্তোলন করেছেন তার থেকেও 20% কম তেল সরবরাহ করা হচ্ছে। হেড অফিস থেকে যে পদ্ধতিতে দেয় ওইখানে এটা মেনটেন্যান্স করে আর মানে সারাদিনে 20,000 লিটার বিক্রি করতে পারবেন, পাইছেন 5,000 লিটার, বাকিটা দিব কি? ডেলি 400 গাড়ি লোড হয়েছে, মনে করেন 100-120 গাড়ি আজকে পাম্পে দেওয়া হয়েছে তেল। পাম্পে কিলে গিলে আমাদের মারে ধরে কি করুম আমরা? তেল দেয় লাগবে 4 গাড়ি, দেয় মাত্র 1 গাড়ি। এদিকে সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে দেশের কয়েকটি জেলার কিছু পাম্পে তেল দেয়া বন্ধ। জ্বালানির আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে বেড়াচ্ছেন চালকরা। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল কিংবা অকটেন মিললেও তা দরকারের চেয়ে অপ্রতুল। সাইফ আহমেদ, যমুনা নিউজ।